গরমের সময় এবং ঠান্ডার সময় যখন প্রচন্ড গরম অনুভব করি এবং ঠান্ডার সময় যখন তীব্র শীত অনুভব করি, এ ব্যাপারে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত স্পষ্ট সহিহ হাদিস বর্ণিত হয়েছে। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইস্তাকাতিন নারু ইলা রাব্বিহা ফাকালাত রাব্বি আকালা বা'দি বা'দান ফাআযিনা লাহা বিনাপাসাইনি নাপাসিন ফিস সিতাই ওয়া নাপাসিন ফিস সাইফ। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে জাহান্নামীর দুইবার যে শ্বাসের অনুমতি জাহান্নামকে আল্লাহ তাআলা দিয়েছেন, এই ব্যাপারে স্পষ্ট তিনি জানিয়ে দিয়েছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নাম আল্লাহর নিকটে অভিযোগ করে বললেন, হে আমার প্রতিপালক, গরমের তাপে আমার এক অংশ অপর অংশকে খেয়ে ফেলছে। অর্থাৎ জাহান্নাম গরমের যখন যে প্রচন্ড তাপ আমরা অনুভব করি, এই জাহান্নামীর তাপেরই একটি অংশ। জাহান্নামী তাহলে কত গরম থাকতে পারে চিন্তা করে যখন হাদিস তার জ্বলন্ত প্রমাণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নাম আল্লাহর নিকটে অভিযোগ করে বলল, হে আমার প্রতিপালক, প্রচন্ড গরমের তাপে আমার এক অংশকে অপর অংশ খেয়ে ফেলছি। তাহলে চিন্তা করে দেখুন, জাহান্নামের এক অংশ যদি অপর অংশকে গরমের প্রচন্ড তাপের কারণে সেই জাহান্নামকে নিজে খেয়ে ফেলে, প্রচন্ড তাপ কত প্রবাহ হতে পারে। এই অভিযোগ করার পর আল্লাহ তাআলা জাহান্নামকে দুইবার শ্বাস ফেলার অনুমতি দেন। অর্থাৎ বছরে দুইবার শ্বাস ফেলার অনুমতি দিয়েছেন আল্লাহ তাআলা স্বয়ং নিজে জাহান্নামকে। যখন জাহান্নাম আল্লাহ তাআলার নিকটে কি করলেন, অভিযোগ করলেন, হে আমার প্রতিপালক, আমার এক অংশকে অপর অংশকে খেয়ে ফেলছি। এই কারণে আল্লাহ তাআলা জাহান্নামকে অনুমতি দিয়েছেন দুইবার শ্বাস ফেলা, একবার শীতকালে এবং একবার গ্রীষ্মকালে অর্থাৎ গরমের সময়। এই দুই সময়ে আল্লাহ তাআলা জাহান্নামকে শ্বাস ফেলার অনুমতি দেন, যার কারণে আল্লাহ রাসূল বলেন, এ কারণে তোমরা প্রচন্ড গরম এবং তীব্র শীত অনুভব করে থাকো। এই জাহান্নামীর শ্বাস ফেলার কারণে আমরা তীব্র শীত এবং প্রচন্ড গরম অনুভব করি দুইবার, বছরে দুইবার, গ্রীষ্মকালে এবং শীতকালে। যা আল্লাহ রাসূল জাহান্নামীর এই শ্বাস ফেলার কারণের কথা জানিয়ে দিলেন। তাহলে চিন্তা করে দেখুন, জাহান্নামীর কত প্রচন্ড তাপ রয়েছে এবং কত তীব্র শীত রয়েছে। শুধুমাত্র কেবলমাত্র একবার শ্বাস ফেলার কারণে যদি শীত এত অনুভব করি এবং গ্রীষ্মকালে একবার শ্বাস ফেলার কারণে যদি প্রচন্ড তাপ অনুভব করি, তাহলে সেই জাহান্নামীর কত ভয়াবহতা রয়েছে, কত কঠিনতা রয়েছে, চিন্তা করে দেখুন। আল্লাহ তাআলা যেন জাহান্নাম থেকে সকলকে বাঁচার তৌফিক দান করুন, সকল বলি আমিন।